নতুন আইনের আওতায় আমার করার কথা না। আমি যেই নীতিমালায় আমি পাশ করেছিলাম, আমি সেই আইন এবং সেই নীতিমালায় চাকরি চেয়েছি। এবং আমার 2 বছরে যারা আমার সাথে আরো পাশ করেছে তারা অনেকেই নিয়োগ পেয়েছে। ওইসব ব্যাচ থেকে শুধু একজনও নিয়োগ পায় সেই সিস্টেম অনুযায়ী এবং সেই নীতিমালা অনুযায়ী। যে কোনো বছরে আমাকে নিয়োগ দেওয়ার যোগ্যতা আমি রাখি, আমি নিয়োগ পাওয়ার যোগ্যতা রাখি। তাহলে আজকে কেন বিভিন্নভাবে আমাকে কেন অপমান করা হবে, আমাদেরকে কেন রাস্তায় নামতে হবে, কেন আমাকে দাবি দেওয়া নিয়ে রাস্তায় এবং মন্ত্রণালয়ে বিভিন্ন দপ্তরে আমাকে ঘুরতে হবে। তো আমরা আর এইসব দপ্তরে ঘুরছি না। বর্তমানে যে সরকার এসেছে আমরা তাদের কাছে দাবি করি যে আমাদের ন্যায় বিচার ফিরিয়ে দিবেন। কারণ আমরা একেবারে বয়স পার হয়ে আসছি। এই বয়স পার হওয়ার জন্য এই NTRC দায়ী এবং এই মন্ত্রণালয়ের বিভিন্ন সিস্টেম বছরে নিয়ম পরিবর্তনের কারণে আমরা যে বয়সটা পার করেছি এই সময়টুকু ফিরিয়ে দিবে। এই সময় ফিরিয়ে দেওয়া হচ্ছে যে আমরা সময় উত্তীর্ণ, মেয়াদ উত্তীর্ণ, সনদের মেয়াদ উত্তীর্ণ, আমাদের বয়সের মেয়াদ উত্তীর্ণ। আমাদের বয়সটা কে খেয়েছে? এই NTRC খেয়েছে, মন্ত্রণালয় খেয়েছে। এতদিন আমাদের নিয়োগ দেওয়া হয়নি কেন? আমাদের সাথে থেকে সবাই নিয়োগ পেয়ে গেছে, অনেকে নিয়োগ পেয়েছে, কিন্তু আমরা পাইনি। কেন পাইনি? আজকে এই সব দাবি দাবা আমরা বিগত সরকারের আমলে তুলেছিলাম, পাইনি। আজকে এই সরকারের আমলে আমরা ওনাদের কাছে আসছি। গতদিন আমরা এখানে আন্দোলন দিয়েছিলাম। এই আন্দোলনে আমরা মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা করেছিলাম এবং ওনারা আমাদের প্রতিনিধি নিয়ে আমাদেরকে বলেছিলেন যে আমাদেরকে আজকে একটা সিদ্ধান্ত দিবেন। আজকে 24 ঘন্টা পার হওয়ার পরে আমরা যে কোনো মূল্যে আমরা আজকে এই সিদ্ধান্ত চাই। বিগত সরকার উচ্ছেদ হয়েছে সাধারণ জনগণ দ্বারা, জনগণের অধিকার ক্ষুণ্ণ করার কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে সরকার উচ্ছেদ হয়েছে। হাজার মানুষের জীবন তারা ছিনিয়ে নিয়েছে এবং তাদেরকে অনেক মানুষের রক্তাক্ত করেছে। আর এই জন্যে তাকে পতনের দেখতে হয়েছে এবং সে নিজে দেশ ছাড়া হয়েছে আজকে। এবং সে শুধু ওই মানুষের জীবনকে নষ্ট করে নেয়, আমাদের জীবনকে নষ্ট করে গেছে। এইসব মেয়াদ দিয়ে, এইসব আইন কানুন দিয়ে আমরা কোনো আইন কানুনে করার কথা না। যদি নতুন কোনো আইন আসে দেশে, সেই নতুন সরকার আমাদের যারা দখল পাস করে তাদের নিয়ম অনুসারে তাদেরকে নতুনদেরকে নিয়োগ দেওয়া হবে। আমরা নতুন আইনে করার কথা না। কারণ আমরা যে আইনে পাস করেছিলাম আমাদেরকে সেই সময় সেই সুব্যবস্থা করেই কিন্তু পরবর্তী নিয়ম জারি করার কথা। তো আজকে আমরা চাই যে এই সরকার যেন নতুন যিনি আসছেন ওনার যেন এমন কোনো রেকর্ড না হয় বিগত সরকার হাজার মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ ছেড়েছেন। আর আজকে আমাদের একটা সনদ অনেক কষ্টের পরে সারা জীবনে অর্জন করেছি আমরা একটা চাকরির আশায়, যাদের এই চাকরিটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমরা তারাই এখানে আজকে উপস্থিত। আর এই সনদ যদি আজকে আমাদের ব্যর্থ হয় এটা আমাদের জীবনের যে মূল্যবান এই সনদ আমি মনে করি যদি আজকে আমাদেরকে প্রজ্ঞাপন জারি না করে তাহলে আমাদের ওই জীবন যেরকম চলে যায় আজকে সরকার লেগে থাকবে, ঠিক তেমনি ভাবে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি তাদের জীবনের উপর দাঁড়াবে। তো আমরা চাই না এরকম একটা অবস্থা সৃষ্টি হোক, এই সরকার যারা কোনোভাবে আমাদের মতো সাধারণ মানুষকে কোনোভাবে কোনো রকম খারাপ অবস্থানে জীবনটাকে না নিয়ে যায়। আমাদের জন্য এখান থেকে ফিরে যেয়ে আমাদের যেন সুইসাইড করতে না হয়, যেন জীবনের শেষটা এখানে ছেড়ে না যেতে হয়। আমরা প্রত্যাশায় আছি যে ওনারা অবশ্যই আজকে ভালো কিছু সিদ্ধান্ত নেবেন। আমরা যারা এখানে উপস্থিত আছি একান্তই অসহায়। এরপরে আমাদের বয়স চলে গেছে, আমরা এরপরে কোথাও যেতে পারবো না, কোনো কিছু করার আমাদের কোনো ইয়ে নেই। আমরা এই চাকরিটাই আশায় এতদিন রাস্তায় ছিলাম, আন্দোলন করে আসছি এবং ন্যায় বিচারের আশায় ছিলাম। আজকে আমরা চাই এই ন্যায় বিচার ওনারা আমাদেরকে ফিরিয়ে দিবেন এবং আমাদের সনদের যথাযথ মূল্যায়ন ওনারা করবেন। সেই প্রত্যাশায় আজকে আমরা এখানে রাখছি এবং আমরা যদি এই 24 ঘন্টার পরে আমরা কোনো রকমের ভালো সিদ্ধান্ত, পজিটিভ সিদ্ধান্ত আমরা না পাই, আমরা যে কোনো মূল্যে এখান থেকে আজকে প্রজ্ঞাপন জারি করেই যাব। তো আমরা চাই এরপরে যেন আর কোনো দ্বিতীয়বার আমাদের কোনো খারাপ চিন্তা না করতে